ওকে ওর মালিক মমতাকে হারিয়েছি আমি, ওর কথা আমাকে যেতে হবে কেন? ও তো বলেছিল বিধানসভার অফিসের সামনে আমাকে ঠুসে দেবে। ও যেদিন বলেছে সেদিন আমি ওর সামনে দিয়ে গেছি। আমাকে পার্টি যেদিন বলবে, ওখানে যেদিন হিন্দু সংগঠন ডাকবে, যেদিন মানুষের প্রয়োজন হবে, সেদিন হাওড়ার মতো ইনসিডেন্ট ঘটবে মুর্শিদাবাদে, সেদিন আমি যাব। ওর কথাই যেতে হবে কেন? আপনি 17 জানুয়ারি 2016 সাল বেলা 2টোর সময় আপনার অবস্থান কোথায় ছিল? মেদিনীপুরে ছিল, না কলকাতায় ছিল, না মুর্শিদাবাদের রেজিনগরের রিলায়েন্স মাঠে ছিল? সেখানে আপনি ওই জেলার সেই সময় আপনি এমপি ছিলেন, তৃণমূল কংগ্রেসের ব্যানারে জিতে। এন্টার মুর্শিদাবাদ জেলার তৃণমূলের নেতারা ছিল ওনার সঙ্গে প্রেজেন্ট। আর আমি তখন বহিষ্কৃত তৃণমূলের সদস্য, কোনো দলে যাইনি। তারপরে প্রশাসনের কনভয় নিয়ে, পাইলট কার নিয়ে, তিনি বিশাল পুলিশের সিকিউরিটি বলয় নিয়ে 2টোর সময় ঢুকেছিল। এই হুমায়ুন কবিরের লোকজনরা, সমর্থকরা হুমায়ুন কবির প্রেজেন্ট হতে হয়নি। কি অবস্থা করেছিল, ওকে মাইক ধরে, মাইক্রোফোন ধরে বক্তৃতা করতে দেয়নি। 17 জানুয়ারির জায়গায় 9 তারিখে বক্সিদার কাছে এসেছিলাম যে আমাকে উইথড্র করে নেওয়া হোক, দিয়ে আমাকে 2016-তে তৃণমূলের প্রতীকে লড়ার সুযোগ দেওয়া হোক। তা বক্সিদা বলেও দিয়েছিলেন মান্নান হোসেনকে যে ঠিক আছে, দিদি বলেছে তোর হয়ে যাবে। কিন্তু ইনি ওই মান্নান হোসেনদের নিয়ে বললো ওর বাড়ির কাছে গিয়ে মিটিং করতে হবে। 17 তারিখটা একবার নিজে আর একবার আয়নাতে